আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আমাদের গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা একটি টিকটক অ্যাকাউন্ট খুলে সেটা বিজনেস বা প্রো অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। তো আমরা আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে কিভাবে সেই টিকটকের প্রো বা বিজনেস অ্যাকাউন্টটা আমরা কাস্টমাইজ করতে পারি, সেখানে ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি। আর হচ্ছে আমরা এর সেটিংয়ের বিশেষ বিষয়গুলো একটু দেখে নেব। তো চলুন দেখা যাক। আমরা শুরুতেই আমাদের থ্রি ডটে যাব। থ্রি ডটে আসার পর আমরা হচ্ছে সবার আগে আসবো হচ্ছে এই যে ক্রিয়েটর টুলস। এই ক্রিয়েটর টুলসের যে অপশানটা আছে এখানে, এরপর এখানে আমরা তিনটা অপশান পাবো: অ্যানালাইটিক্স, ক্রিয়েটর পোর্টাল আর কিউ অ্যান্ড এ হচ্ছে এটা আমাদের কোয়েশ্চেন অ্যান্সার অপশান। তো অ্যানালাইটিক্সে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি লার্ন অ্যাবাউট ইয়োর ভিউয়ার্স। এখানে আমাদের কত ভিউয়ার্স আসছে, কত ভিউ হয়েছে, তারপর আমরা কি ভিডিও দিছি সেটা হচ্ছে কেমন করে কাস্টমাইজ করা হয়েছে, কত ভিউ আসছে, কত লাইক আসছে, কত কমেন্ট আসছে, আমরা এইসব এখান থেকে দেখতে পারবো। তারপরে হচ্ছে ক্রিয়েটর পোর্টাল। এখান থেকে আমরা আমাদের ভিডিওর আমরা এখান থেকে আমাদের ভিডিওর কাস্টম যে থাম্বলাইন আছে, তারপরে ব্যানার আছে, তারপর ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এখান থেকে এই সমস্ত কিছু সিলেক্ট করতে পারবো। আর সেটা কি থিমের উপর হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপরে কিউ অ্যান্ড এ, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমাদের ভিউয়ার্স আমাদেরকে কোনো কোয়েশ্চেন করলে, আমাদের ভিডিও যারা দেখতেছে ভালো লাগছে না খারাপ লাগছে না, আর তারা কেমন ধরনের ভিডিও চাচ্ছে, সেই যে বিষয়গুলো তারা এখানে আমাদের প্রশ্ন করতে পারে যদি আমরা এটা এনেবল করি তো ভিডিওতে। তারপর হচ্ছে বিজনেস সুইটস। এর মধ্যে আমরা অ্যানালাইটিক্স অপশন পাবো। অ্যানালাইটিক্স সেখানে যেমন অ্যানালাইটিক্স অপশন একই অপশন, শুধু দুইটা জায়গায় আছে। তারপরে মেসেজিং সেটিং, এখান থেকে আমরা ওয়েলকাম মেসেজ সেট করতে পারবো, তারপর অটো রিপ্লাই সেট করে দিতে পারবো। অটো রিপ্লাই সেট করলে হচ্ছে আপনি যদি অ্যাক্টিভও না থাকেন, আপনার ভিউয়ার্স আপনাকে কী মেসেজ করছে সেটার একটা অটোমেটিক কাস্টম রিপ্লাই চলে যাবে। তারপর আপনি যখন অ্যাভেলেবেল হবেন তখন আপনাদের মতো রিপ্লাই করবেন। ব্যালেন্স, এখানে ব্যালেন্সে এসে কোনো লাভও নেই, আমরা এটা এখন উইথড্র করতে পারবো না, তো এটা বোঝাচ্ছি না। তারপর কিউআর কোড, এখানে আমাদের চ্যানেলের কিউআর কোড আর ইউজার নেম পাওয়া যাবে। তারপরে হচ্ছে শেয়ার প্রোফাইল, এখানে আমরা আমাদের প্রোফাইল শেয়ার করতে পারি। তারপরে পুশ নোটিফিকেশান, আমাদের নোটিফিকেশানগুলো যাতে আমরা ফোর্সলি আমাদের ফোন আমাদের শো করে এরকম ধরনের অপশান একটা। তারপর ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তারপর কন্টেন্ট হচ্ছে প্রেফারেন্স, এখানে আমরা কন্টেন্ট রেডি করতে পারবো। তারপর অ্যাডস, এটা এখন আমাদের আসবে না, তো এটা এখন দরকার নাই। তারপর হচ্ছে ডিজিটাল ওয়েল বিলিং, ডিজিটাল ওয়েব বিলিং থেকে স্ক্রিন টাইম ম্যানেজাইজেশন। তো এখানে স্ক্রিন টাইম ম্যানেজমেন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ হ্যাভ রিচ দ্য টাইম লিমিট ইউ উইল নিড আফটার পাসকোড টু কিপ ইউজিং টিকটক। এখানে আমাদের একটা লিমিট ইউজ হয়ে গেলে আমরা এখান থেকে যদি এটা অন করে দিই তাহলে সেট 60 লিমিট লেখা আছে, তার মানে ধরে নেন এখানে আমরা 1 ঘন্টা দেখার পর এখানে আমাদের আবার টিকটকের পাসওয়ার্ড লাগবে, তবে আমরা এখান থেকে দেখা কন্টিনিউ করতে পারবো। আমাদের ফোন যদি অন্য কারো কাছে থাকে, সে আমার অনুমতি ছাড়া, ওই পর্যাপ্ত সময় ছাড়া আমার ফোন থেকে টিকটক ব্যবহার করতে পারবে না, এই ধরনের বিষয়টা। তারপর রেস্ট্রিক্টেড মোডে লেখা আছে, তারপরে রেস্ট্রিক্টেড মোড লিমিটস কন্টেন্ট দ্যাট ইউ মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট ফর সাম ভিউয়ার্স ইফ ইউ ফাইন্ড অ্যান inappropriate video in restricted mode, help improve by reporting it. এখানে লেখা আছে হচ্ছে আমরা যদি আমাদের কোনো ভিউয়ার্স থাকে যারা অত্যন্ত ব্যাড সাউন্ড করে, বলে তো আপনাদেরকে কোনো গালি দিল অথবা এমন কোনো কথা বললো যেটা আপনার অত্যন্ত কষ্টকর লাগছে, আপনি তাকে আপনার ভিডিও দেখাতে চান না, তো তাকে এখানে অ্যাড করতে পারবেন। অথবা এমন কোনো ভিডিও যেটা আপনার ভালো লাগেনি, এমন কোনো ক্রিয়েটরের ভিডিও যাতে আপনার ভালো লাগেনি, আপনি তার ভিডিও দেখতে চান না, তারটা অ্যাড করতে পারেন। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন না, আর আপনার ভিডিও সেই ভিউয়ার্স বলুন কি ব্যক্তি বলুন দেখতে পারবে না, এরকম ধরনের বিষয়টা আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করে নেবেন। তারপরে হচ্ছে ফ্যামিলি প্রিপেয়ারিং, এখানে আপনাদের পরিবারের আর কারো টিকটকের অ্যাকাউন্ট আছে নাকি সেটা বাইন্ড করতে পারবেন।
ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মধ্যে। তবে অ্যাক্সেসিবিলিটি এখান থেকে আপনারা অ্যানিমেটেড থাম্বলাইন এটা অন করা আছে, অটোমেটিক অনই থাকে। কোনো ভিডিও দেখবেন যে অ্যানিমেশন দেওয়া থাকে, অথবা হচ্ছে আপনার থাম্বলাইনটা অটোমেটিক নড়াচড়া করে, হচ্ছে মানে ভিডিওর মধ্যে কী আছে এরকম একটা শর্ট প্রোগ্রাম দেখায়, সেইটা এটা। আচ্ছা, তারপরে ফ্রি স্পেস আপ, তারপর ডাটা সেভার, ওয়ালপেপার, এসব তো আপনারা জেনে নিন। তারপরে রিপোর্টে প্রবলেম, আপনাদের কোনো অ্যাকাউন্টের সমস্যা হলে সেটা আপনারা রিপোর্ট করতে পারবেন, অথবা হেল্প সেন্টার থেকে দেখে নিতে পারবেন। তারপরে সেফটি সেন্টার থেকে আপনারা আপনাদের সেফটি কোনো ইস্যু থাকলে অথবা কোনো রকমের সন্দেহ থাকলে সেটা এখান থেকে জেনে নিতে পারবেন। আর এখানে গাইডলাইন দেওয়া আছে, হ্যাঁ এখানে গাইডলাইন দেওয়া আছে, এই গাইডলাইন আর নতুন ব্যবহারকারীদের জন্য একটা গাইডলাইন আছে। আপনারা এই নতুন ব্যবহারকারীদের জন্য কোনো গাইডলাইন থাকলে মানে প্রয়োজন হলে সেটা অবশ্যই পড়ে নেবেন। আর আপনি যদি অভিভাবক হন তাহলে আপনার ছেলেমেয়েরা টিকটক ইউজ করলে এই অভিভাবকের গাইডলাইনটা অবশ্যই পড়ে নেবেন। এটা তারা দিয়ে রাখছে যাতে আপনাদের অসতর্কতার কারণে কোনো ধরনের সমস্যা হলে কর্তৃপক্ষের জন্য দায়ী নয়, এটা স্পষ্ট করা আছে এখানে। আর কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হবে সেটা ওখানে বলা ছিল। আর কমিউনিটি গাইডলাইন্স এটা আপনারা পড়বেন। টার্মস অ্যান্ড সার্ভিসেস এই তিনটা আপনারা পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হলে পড়তে হবে কপিরাইট পলিসি। কপিরাইট পলিসিটা হচ্ছে এদের জুন মাসের 7 তারিখে লাস্ট আপডেট হয়েছে। এখানে যে লাস্ট আপডেট অন June 7, 2021, এখানে আমরা কপিরাইট লিগ্যাল পলিসিটা এখানে আপনাদের পড়ে নিতেই হবে। তার কারণ কোন কন্টেন্ট আপলোড করলে আপনাকে সাসপেন্ড করা হবে, কী ধরনের বিষয়, আর এখানে সব কিছু বলা আছে। তারপরেও যদি আপনারা ভুলভাল কন্টেন্ট আপলোড করেন আর তার জন্য অ্যাকাউন্ট হচ্ছে নষ্ট হয়ে যায়, অথবা আপনারা পেমেন্ট পান না, পেমেন্ট ডিসলাইন হয়ে যায়, ব্যাঙ্ক অ্যাড হয় না, অথবা পেমেন্টিং মেথড অ্যাড হয় না, উইথড্রল করতে পারেন না, এসব সমস্যার জন্য সমস্ত কিছু এখানে পরিষ্কার করা আছে। আর এডিট প্রোফাইলে এখানে আমি হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড করাই আছে, এটা কনফার্ম করে দিলাম, রিমুভ করে দিলাম। তো এখানে আমরা দেখাবো হচ্ছে ইউটিউব আর ইনস্টাগ্রাম কীভাবে অ্যাড করতে হয়। তো এখানে ইউটিউবে চাপ দিলাম, চাপ দেওয়ার পর সরাসরি আপনার ফোনের যে মেন ব্রাউজার থাকবে, মেন ব্রাউজারে হচ্ছে সরাসরি নিয়ে যাবে। মেন ব্রাউজারে নিয়ে আসার পর এখানে আপনাদের ইউটিউব অ্যাড করার জন্য বলবে। আর হচ্ছে মেন ব্রাউজারে আপনার যেই গুগল অ্যাকাউন্টটা আছে সেই গুগল অ্যাকাউন্টটা এখানে অটোমেটিক চাইবে। যদি না থাকে তো এখানে ইউজার অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্ট এরকম ধরনের বিষয়। এখানে অ্যাড করার পর কী করতে হবে তাও দেখিয়ে দিচ্ছে, আপনাদের সমস্যা নেই। আর যদি হচ্ছে গুগল ক্রোম বলুন অথবা আপনার ফোনের ডিফল্ট ব্রাউজারে কী ইমেল আছে সেই ইমেলে ইউটিউব আছে কি না, যদি ইমেল ইউটিউব থাকে তো ইমেলটা এরকম করে আসবে আর আপনারা এরকম করে প্রেস করে দেবেন। ইমেলের উপর পাস করার পরে যেটা বলবে টিকটক ওয়ান্টস টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট। টিকটক ওয়ান্ট টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট বলার পর এখানে আপনারা এটা পড়ে নেবেন, মানে টিকটক আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে এরকম বিষয়টা ভাবে এটাকে অ্যালাউ করে দেবেন। তো এইভাবে এখানে আপনার টিকটকে আপনার গুগল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। এখানে আপনার ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এটা যদিও আমার এই ইমেলে কোনো ইউটিউব অ্যাকাউন্ট নেই, আপনাদের দেখানোর জন্য ইমেলটা ক্রিয়েট করা এবং এখানে সেট করা। ইনস্টাগ্রামও আপনারা একইভাবে অ্যাড করতে পারবেন। যদি আপনার হচ্ছে ফোনে কোনো ইনস্টাগ্রাম থাকে আগে থেকেই আপনার ফোন ব্রাউজারে, ওয়েব ব্রাউজার, ডিফল্ট ব্রাউজারে, তাহলে এখানে অটোমেটিক শো করবে। তাছাড়া এরকম কন্টিনিউ উইথ ফেসবুক অথবা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপরের বিষয় হচ্ছে যদি আপনাদের ডিফল্ট ব্রাউজারে কোনো ধরনের ইমেল অ্যাড করা না থাকে অথবা আপনার প্রয়োজনীয় ইউটিউবের ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে, তাহলে আপনারা ওই যে হচ্ছে সাইন ইন উইথ অ্যানাদার অ্যাকাউন্টে চাপ করার পর ওখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন, দেন পাসওয়ার্ড দেবেন। তারপরে হচ্ছে ভেরিফিকেশান আসবে, নাম্বার ভেরিফিকেশান আসলে নাম্বারে কোড যাবে, অথবা যদি এরকম ধরনের ফোন ভেরিফিকেশান আসে, এই ভেরিফিকেশানটা আসবে যদি আপনার একই ইমেলটা অন্য ডিভাইসে কানেক্ট থাকে, তো এই ধরনের বিষয় আসবে। তো এখানে লেখা আছে হচ্ছে আপনার যেই ফোনে ইমেল অ্যাড করা আছে, হাওয়াই P30 Lite, রিয়েলমি 71 আর ওয়ান মোর, এই ফোন কয়টাতে আপনার ইমেল লগ ইন করা আছে, এই ফোনগুলো থেকে পারমিশন দিলে তবে আপনার এই ফোনে বর্তমান ফোনে বিষয়টা লগ ইন হবে, এরকম বিষয় বলা আছে। সেই বর্তমান ফোনে আপনাকে ট্যাপ ইয়েস করতে হবে। তারপরে এই যে নম্বরটা আছে এটা এখান থেকে ওইখানে যে বিষয়টা আসবে সেখানে সিলেক্ট করতে হবে। আর এই যে ট্যাপ ইয়েস বললাম, এই যে আর ইউ শোর উপর থেকে নোটিফিকেশান আসার পর নোটিফিকেশান বার থেকে সোয়াইপ করে ঢোকার পর আপনার এই নোটিফিকেশান দেবেন, এখানে ট্যাপ ইয়েস, এই ট্যাপ ইয়েস
ট্যাপ ইয়েস দেওয়ার পর এখানে যে নাম্বারটা আছে সেইটা ওইখানে, এখানে 3টা অপশান থাকবে মোট। হ্যাঁ, এখানে আপনার 3টা অপশান থাকবে মোট। হ্যাঁ, এখানে যে অপশানটা থাকবে সেখানে এটা চাপ দিয়ে দিতে হবে। তো এখানে আমার এটা দিছে, তো আমাদের ওই ফোনে এইটা চাপ দিতে হবে, এটা চাপ দিলে এখানে লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। জি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুস্থ থাকবেন।